হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে এগুলি ইজহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে যাদেরকে দেখাইবার জন্য আমল করেছিলে এখন তারা হাসরের মাঠে আছে। হ্যাঁ, তুমি তাদের কাছে যাও, ফাংসুরু হাল ইনদাকুম জাযাও, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কিনা। তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখনও হাসরের মাঠে, যাও ওদের কাছে যাও, যাইয়া তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও, আমার থেকে নিবা কেন, আমার জন্য তো করো নাই। বুঝছেন নি ফেসটা আপনি? তো আল্লাহ তাআলা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে আপনাকে? কঠিন ব্যাপার এটা। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর কোনো ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে না। একটা মাহফিল করবো এমন বক্তা আনমু, দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাই আসার বাপের বেড়া হইয়া থাকলে দেখাইলেন, নাইলে আপনি বাপের বেড়া হইলেন, আপনি সবই ঠিক আছে। এরপরে বুঝেন নাই কথাটা? 30 লাখ টাকা খরচ হলো, একবারে দেশ শক্তি মানুষ ধরা খেল, সারা বিশ্ব দেখলো জানলো, এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 68 মানুষের কাছে কোনো বিনিময় আছে? তাইলে তাদের তো কোনো যোগ্যতাই নেই, তারা তো আমার এই করণের কোনো প্রতিদান দিতে পারবে না, তাহলে আমি তাদেরকে দেখাই লাভ হলো কি? এটা বোঝার ব্যাপার। এই জন্য ভাই, আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমার প্রিয় ভাই, একটু ফিকির করেন। তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, সব সময় নওজোয়ান ছেলে তোমরা নেক কাজ, এটা একটা মাহফিলের ইন্তজার করা, কোরআন সুন্নাহর ইন্তজার করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন? এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া উচিত। আমি বলবা আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকে মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। এই ফিকির, মূলত ফিকির ফিকির করতে হবে। তাইলে এই জন্য বললাম, আপনি যতক্ষণ শুনবেন ফিকির নিয়ে শুনতে হবে। শোনার পর আপনি আমল করলেন, না করলেন, না, এটা কোনো কথা হলো না। হ্যাঁ, ছাত্র জীবনে আমার একজন ওস্তাদ আমাকে বলছিলেন, আমার সেই হুজুর ইন্তেকাল করছেন। হুজুরে বলছেন, মামুন, যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ, এই মানুষগুলো তোমার বান্দাও না, তোমার উম্মতও না। কথা বুঝছেন না? এরা আমার বান্দাও না, আমার উম্মত না, এটা আল্লাহর বান্দা, রসুলের উম্মত। অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নে করো, তুমি কার সামনে বসছো জানতেন কোন? আর আল্লাহর বান্দা, এরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার কেউ না। তবে তুমি মনে রাখো, বুঝে রাখো, মনে রাখো যেন আল্লাহ তোমারে বলছেন আমার বান্দাদেরকে আমার কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনি মামুন, আমার উম্মতেরা আমার কথাগুলি এদেরকে বলো, যেন শ্রোতার প্রতি কদর থাকা চাই। এই জন্য চলেন ভাই, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ সবসময় আমরা বদলায় যাই, মুসলমানদের জিন্দিগি আরো সুন্দর হবে। বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট হাতে ধরা যে মোবাইল, যারা শুনতেছেন একটু ফিকিরের সাথে শোনেন, হ্যাঁ, একটু ফিকিরের সাথে শোনেন, কাজে লাগবে, জিন্দিগি বদলায় যাবে, প্রত্যেকের জিন্দিগি।
মানুষের চোখও বদলায়, দেহও বদলায়। নারীর প্রতি, বিন নারীর প্রতি চোখ তুললে সারা দেহের ভিতরে অনুভূতি সৃষ্টি হয়। এটা বুঝেই গেল এখানে কি আছে, আসর আছে। তো ঠিক নেক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে একটা পরিবর্তন আসে, নেকের অনুভূতি হয়। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে চলব? তো বলছে, মান যাক্কারাহুম লিল্লাহি রুইয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। ওয়াজাদা ফিল ইলমিকুম মানতিকু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে সঙ্গী বানাও, তার সঙ্গে চলো, তাকে বন্ধু বানাও।